হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। আপনারা এখন দেখছেন ঘরের কথা। তো আমি আজকে ঘরের কথাতে যে ভ্লগটা দেখাচ্ছি সেটা হলো আমার বাইক কেনার ভ্লগ। এবার আমি কি বাইক কিনেছি? আমি কিনেছি এখানে পালসার N150। তো এবার কথা হলো কি, কেন পালসার কিনেছি? এর একটা বড় কারণ হলো এইটাই যে আমি এখানে ব্লগে দেখিয়েছি আমার ছোটো মামাকে। ছোটোবেলা থেকে আমি ওকে দেখছি যে ওর যে বাইকটা আছে, ওরও আছে পালসার, ওর হলো নর্মাল পালসার, ঠিক আছে। এবার ছোটোবেলা থেকে আমি ওকে দেখছি যে ওর বেশ পালসারটা না একটা রোলা আছে, মানে একটা পুরো মানে সাট করে এলো, সাট করে বেরিয়ে গেল। আর সবথেকে বড় কথা স্পিড, পালসার নর্মালের মধ্যে যে কোনো বাইকের সাথে ভালো কম্পিট করতে পারে। আর তারপর হলো লুক, মানে স্পোর্টি লুকও আছে, আবার মাস্কুলারও আছে বাইকটা। মানে কেউ বলতে পারবে না যে মানে কোনো বাইকটা মানে কোনো দিক থেকে খুব কম আছে বলে। তো এই জন্য আমার একটা পালসার না একটা মানে চোখে সেই আটকে ছিল যে যদি বাইকে নিয়ে আমার একটা ফার্স্ট প্রেফারেন্স লোকের হয় না, যে তো আমার ওরকম একটা পালসার ছিল। এরপরেতে আমি ভেবেছিলাম 125 সেগমেন্টটা কিনবে, 125 সিসি। তো ওই জন্য আমি তিনটা বাইক এর মধ্যে সিলেক্ট করেছিলাম। একটা হলো গিয়ে হিরোর এক্সট্রিম, একটা হলো গিয়ে টিভিএস এর রেডার, আর একটা হলো গিয়ে ওই NS 125। এবার আমি কি দেখলাম যে হিরো এক্সট্রিম বাইকটা না একটুখানি স্পোর্টি লুক আছে, ভালোই স্পোর্টি লুক আছে, কিন্তু ওটা একটা মাস্কুলার না। আর আমার একটুখানি আমাদের একটু মাস্কুলার লুক বাইকগুলো বেশ ভালো লাগে। এরপর আমি দেখলাম রেডার। রেডার আমাকে খুব ভালো, কিন্তু একটা কথা, এটা কি রেডারের বডি পুরো ফাইবার। দ্বিতীয় কথা হলো কি, আমাকে শোরুমের লোকই একটা বলেছিল যে দাদা তুমি রেডার নিও না, তুমি যদি নিতে চাও তোমার স্ট্রাকচার দেখে তোমাকে বসে যেটা ভালোও লাগবে সেটা হলো গিয়ে তুমি অ্যাপাচি নাও 160 2V, অরেলস খুব ভালো হয় 4V। আর ওরা আমাকে একটা টেস্ট রাইডও দিয়েছিল। তো আমি তো টেস্ট রাইড তো করতে পারি না, তো কারণ সে সময় আমি বাইক চালাতে জানতাম না, তো আমি টেস্ট রাইডটা নিতে পারিনি। কিন্তু আমি বসে ভালো করে একটুখানি দেখেছিলাম, আমার 160 4Vটা খুব ভালো লেগেছিল। এরপর আমি গেলাম পালসার, মানে বাজাজের শোরুমে। বাজাজের শোরুমে আমার প্রথমেই গিয়েই আমি যখন 150টা দেখলাম, N150, মানে আমি প্রথমে না ওই NS, তারপর নর্মাল পালসারের 125 এগুলো দেখছিলাম, কিন্তু না আমি যে সময় দেখলাম N150 মানে পুরো চোখই আটকে গেছে। কারণটা কি, এর যে স্ট্রাকচারাল, আর বড় কথা হলো কি সামনে যে যে হেডলাইটটা যে আছে একদম না পুরো দুটো চোখ বেরিয়ে আছে, একটা গোল একদম পুরো মানে হেভি লেগে গেছে আমার। বডি মাস্কুলারও আছে, আবার স্পোর্টি লুকও আছে, আর 150 সেগমেন্টে ভালোই, ঠিক আছে। তো ওই করে আমার এই বাইকটা, আর রেড কালার যেটা ছিল, এটা তো একদম পুরো বডি একদম পুরো রেড, একদম মানে আমার দেখে চোখে লেগে গেছে। তো এই জন্য আমার কেনা হচ্ছে পালসার। দিনটা হলো 21 সেপ্টেম্বর। বাইকটা কিনতে গিয়ে সন্ধ্যেবেলা থেকে গেছি। তো সন্ধ্যেবেলা না, ঠিক ঠিক বলতে পারো বিকালবার দিকে গেছি, কারণ 4:30-5টা ঢুকে গেছিলাম। তো অনেক কিছু পেপার ওয়ার্ক থাকে, তো সব পেপার ওয়ার্ক করতে 6:30-7টার কাছাকাছি হয়ে গেছিলো। তো ততক্ষণে আমি গেছিলাম, আমার দাদা গেছিলো, আমার একটা বন্ধু সুমন ও গেছিলো, মা বাবা। তো মোট আমরা গেছিলাম 5 জন। তো এবার আমার যে বন্ধুটা সুমন, ও গাড়ি ফাড়ি চালাতে পারে, তো কথাটা এমনি ছিল যে ও চালিয়ে নিয়ে চলে আসবে আর মা বাবা বাসে করে চলে আসবে বাইকটা নিয়ে। এরপরেতে খুব একটা সিলি মিস্টেক, সেটা হলো গিয়ে মানে কেউ কেউ বললে মানে তো আপনারা তো কমেন্টে আলতু ফালতু বলবেন, আমি এটা জানি, কিন্তু আমাদের যে কার্ডটা ছিল, যে ATM কার্ড, বাই মিস্টেক ওই পিনটা আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এই জন্য কি হলো কি, পুরো পেপার ওয়ার্ক হয়ে গিয়ে সবচেয়ে লাস্টে যখন আমি পেমেন্ট করতে গিয়ে আমি যে পিনটা দিচ্ছি না, ওটা একবার ভুল হলো, দুবার ভুল হলো, তো মানে পিনটা হলোই না। এরপরেতে কি হলো কি, আমি ওদেরকে বললাম যে দেখো আমার এরকম একটু গন্ডগোল হচ্ছে, পিনটা ভুল হচ্ছে। তো ওরা ওই ব্যাপারটা খুব কনসিডার করেছিল। তো তারপর ওরা বললো যে ওকে, কোনো প্রবলেম না, আপনারা পরের দিন তাহলে ক্যাশ নিয়ে আসুন, নিয়ে আপনারা বাইকটা হ্যান্ডওভার নিয়ে চলে যান। তো যথারীতি সেদিনকে তো আর নেওয়া হলো না। তো সবাই এলাম, বাইরে থেকে একটু টিফিন করলাম, মনে হয় রোল ফোল কিছু হয়তো খেয়েছিলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তারপরের দিন সকাল থেকে গিয়ে তো হুড়োহুড়ি পড়ে গেছে। আমি ব্যাংকে গেছি, বাবা ব্যাংকে গেছে, গিয়ে ক্যাশ তুলে ফুলে সাথে তখন 12:30-1টা নাগাদ গেলাম বাইকটার হ্যান্ডওভার নিতে। বাইকটা নিলাম, ওখানে একটা লোককে ওকে কিছু টাকা ফাঁকা দিয়েছিলাম, ওরা ওয়ার্কিং পার্সন ছিল। তো ওকে বললাম যে তুমি চলো একটুখানি আমাকে বাড়িতে ডেলিভারি দিয়ে আসো, কারণ আমি সে সময় বাইক চালাতে জানতাম না। তো বাইকটা এসে আমাকে ডেলিভারি, তো ব্যাস বাইকটা আমি হাতে পেয়ে গেছি। কিন্তু প্রবলেমটা কি হলো,
আমার কিন্তু পুজো করানো হলো না। এই পুজোটা নিয়ে একটু দেরি হয়ে গেল। পুজোটা আমার হয়েছিল 3-4 দিন পরেতে। আমার বাড়ির যে পুরোহিত আছে তাকে দিয়ে আমি পুজো যা মাল সামানা যা লাগে, ফুল, নারকোল, লেবু টেবু সব কিছু দিয়ে আমি পুজোটা করিয়ে নিয়েছিলাম। নিয়ে পুজো আরামসে মিটে গেল, হয়ে গেল। তারপরে আমি 1 মাস আমি যখন পুজোর যে ছুটিটা আমি পেয়েছিলাম, সেই ছুটিটার মধ্যে আমার একটা বন্ধু আছে, ওর নাম হলো অভিজিৎ। তো অভিজিৎ ও বাইক চালাতে পারে, খুব ভালো বাইক চালাতে পারে। ও আমাকে ধরে 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 হেভি শিখিয়ে দিয়েছিল বাইক। তো এখন আপনারা যে সময় ব্লগটা দেখছেন, এখন আমি মোটামুটি বাইক চালাতে পারি। আমি এখন বাইক নিয়েই চলাহাঁটা করি। তারপরেতে 1 মাসের মাথাতে ঠিক পুজো ঠিক শেষ হয়েছে। তারপর তো এরপরেতে কি হলো, পুজো টুজো তো হয়ে গেল 3-4 দিন পরেতে। তারপর এলো কি নাম্বার প্লেটের জন্য আমাকে কি করতে হবে, বাইক নিয়ে যেতে হবে শোরুমে। তো আমি কি করলাম, আমি তো সে সময় তো অতটা ভালো বাইক চালাতে পারি না। তো আমি ডাকলাম আমার ছোটো মামাকে। ও তো বাইক আছে, ও তো বাইক ভালোই চালাতে পারে। তো ছোটো মামা আমি গেলাম, গিয়ে নাম্বার প্লেট আমার চলে এলো। আমি নাম্বার প্লেটটা গেলাম, আমাকে কাগজপত্র বাইকে সব কিছু দিয়ে দিল, নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়ে চলে এলাম। তো এই হলো আমার বাইকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে হেলদি।